হ্যালো সবাইকে। আজ ১৩ তারিখ, সকাল এখন ৯টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ভাইপোর বিয়ে অ্যাটেন্ড করতে। আগে হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার ভাইপোর বাবা মায়ের নাতির। অনেক দিন পর একটা হলুদ ট্যাক্সি পেলাম, যাতে চড়ে আমরা যাচ্ছি হাওড়া। এই হাওড়া যাওয়ার স্মৃতির সাথে আমাদের ছোটবেলাটা ওতপ্রোতভাবে জড়িয়ে। সকালবেলা যখন বড়বাজার খোলে না, এই রাস্তাটা কি ফাঁকা থাকে বলুন। মাঝখানে আমি একটু ঢুলে পড়েছিলাম, চোখ খুলেই দেখলাম এসে গেছে কলকাতার পরিচয়, অর্থাৎ হাওড়া ব্রিজ। বহুদিন পরে এরকম নরম আলো মাখা ফাঁকা হাওড়া ব্রিজ পেলাম। স্টেশনও অপেক্ষাকৃত ফাঁকাই ছিল। আর ভাগ্যদেবী বড্ড সুপ্রসন্ন ছিলেন, কারণ গিয়েই পেয়ে গেলাম ট্রেন। ট্রেন ছাড়ার ঠিক ৩ মিনিট আগে উঠে বসলাম মোটামুটি একটা ফাঁকা কামরা দেখে। আজকের এই বিয়েবাড়িটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ আমাদের পরবর্তী প্রজন্মের এটা প্রথম বিয়ে। আমার বাবা মার নাতির বিয়ে, আমাদের ভাইপোর বিয়ে, আমাদের বাকি সব কাজিনদেরই কারোর ভাইপোর কারোর ভাগ্নের বিয়ে। আজকালকার দিনের এই নিউক্লিয়ার পরিবারের যুগেও আমাদের মানসিকভাবে এই যে সংযুক্ত পরিবার, এটা সত্যি একটা ভারী আনন্দের জায়গা। এক কথায় আমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো গ্যাদারিংয়েও ৩০-৩৫ জন লোক হয়ে যান। আমার বাবার তার কাজিনদের সাথে দারুণ ভালো সম্পর্ক, যোগাযোগ, এবং যেহেতু ওনাদের নিজেদের মধ্যে ভালোবাসাটা এতটা অটুট, তাই আমাদের প্রজন্মের ভাই বোনদের মধ্যেও ভারী ভালোবাসা। এবং এখন আমরা দেখছি পরবর্তী প্রজন্মও কিন্তু আমাদের ইকুয়ালি আপনভাবে এবং ততটাই ভালোবাসে। তাই আমাদের পরিবারের যে কোনো বিয়ে হলে মন একেবারে বল্লে বল্লে করে ওঠে। তো তাড়াতাড়ি যাচ্ছি, কারণ গায়ে হলুদে পার্ট নিতে হবে। বেশ খানিকটা হেঁটে একটা টোটো পেলাম, যদিও টোটো না পেলেও চলে, কারণ চন্দননগরে ফটকগোড়ায় ওদের বাড়ি, যেটা খুবই কাছে স্টেশনের। কিন্তু সকালবেলা আমাদের কাছে ভোরবেলায় উঠে বেরিয়েছি, খুব ক্লান্ত ছিলাম, অ্যান্ড উই অলসো ওয়ান্টেড টু সেভ দ্য এনার্জি। এই যে এসে গেছে বিয়েবাড়ি, দেখুন সুন্দর করে তোরণ সাজানো। এদিকে বর ব্যস্ত এখনও কাজে কর্মে। এসেই খেতে বসে গেলাম। খাবারে ছিল অপূর্ব একটা লুচি ঘুগনি, আর চন্দননগর যার জন্য বিখ্যাত সেই মিষ্টির ভাণ্ডার থেকে একটা লালচে রঙের পান্তুয়া। সব থেকে ভালো লাগে হুগলির মিষ্টিগুলো কিন্তু এখনও ভারী বাঙালি মিষ্টি, মানে অবাঙালি মিষ্টি, ক্ষীরের মিষ্টি, গুলাব জামুন এইসবের ছোঁয়া এখানে নেই। আর এই ঠাকুরঘরটা দেখুন আমার বৌদি কী সুন্দর করে সাজিয়েছে। এখানে নান্দিমুখ চলছে, আমার দাদা এবং ভাইপো দুজনেই বসে কাজ করছে। আমরাও সাংঘাতিক খানিকক্ষণ আড্ডা মেরে চলে এলাম গায়ে হলুদের এখানে। এটা দেখেও আমার মনটা ভারী ভালো হয়ে গেছিল। ভেবেছিলাম ওদের বলবো, কিন্তু কাজে কর্মে বলা হয়ে ওঠেনি। আমাদের বাঙালিদের না গায়ে হলুদ হয়, হলদি বলে কিছু হয় না। এবং প্রত্যেকের সংস্কৃতি তাদের নিজের মতো করে অপূর্ব সুন্দর একটা জিনিস। আপনি কিন্তু অবাঙালিদের খুব একটা আমাদের সংস্কৃতি আপন করতে দেখবেন না। আমাদেরটা কি এতই খারাপ? আমরা তাহলে কেন সবসময় খুঁজি কী করে এটা নেওয়া যায়, কী করে ওটা নেওয়া যায়? হ্যাঁ, নিজের সাথে আরও একটা দুটো জিনিস চাইলে যুক্ত করা যায়, কিন্তু নিজেরটা বাদ বা বিসর্জন দিয়ে নয়। তাই গায়ে হলুদের বোর্ডটা ছিল আমার ভারী প্রিয়। আর এখন বাবলুর মামি, কাকি, মাসি, দিদা এবং ওর মা সবাই মিলে ওদের যে স্ত্রী আচার হয় সেটাই করছেন। এই বিয়েটা নিয়ে আমাদের জল্পনা কল্পনা ছিল বহুদিন ধরে তুঙ্গে। আমরা সবাই ঠিক করেছিলাম হলুদ জামা পরবো, হলুদ শাড়ি পরবো, এবং আমার বৌদিকে এখানে আপনাকে দেখাবো। আমার বৌদি কিন্তু এসছেন সুদূর কানাডা থেকে। আমাদের পরিবারের একটা বিয়ে এত কাছ থেকে দেখার ওদের কোনো দিনই ঠিকঠাক মতো হয়ে ওঠেনি। এবারে তাই অনেক আগে থেকে প্ল্যান করে আসা হয়েছে, এবং এত 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 মজা করেছি কি বলবো। এদিকে দেখুন মা আর ছেলে দুজনেই কি খুশি, মা খুশি ছেলের বিয়ে দিয়ে, আর ছেলে খুশি বিয়ে করতে গিয়ে। এটাও আমার ভারী ভালো লাগলো। গোটা দিন জুড়েই শুধু আনন্দ আর আনন্দ, কারোর কোথাও কোনো বিষয়ে তোম্বা মুখ নেই। এত ভালো একটা দিন কাটলো। ফটোগ্রাফারদের নির্দেশ অনুযায়ী ওর মাথায় বেশি করে জল ঢালা হচ্ছে। যদিও কালকে মাঘ মাসের শেষ দিনে পড়েছিল ভয়ানক গরম, বাপরে।
বাপরে বাপ! এই দিনটা আরও মজার হতো যদি আমাদের গোটা পরিবারের সবাই আসতে পারতো, কিন্তু আমিও বুঝি সবার নিজস্ব লিমিটেশনস আছে। আহ, একটা সপ্তাহের মাঝের দিনে চাকরি থেকে ছুটি পাওয়া মুশকিলের ব্যাপার। তো যাই হোক, আশা করা যাচ্ছে বউ ভাতটা আরও জমজমাট হবে। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা আনন্দ করে নিই, আমরা যতটা পারি মজা করছি, আর এখানে বর আর বরের বন্ধুরা মিলে খুব একচোট নেচে কুদে নিল। তো চলুন এবার গুটি গুটি পায়ে যাব খাবার দিকে। দুপুরের খাবার সময় হয়ে গেছে। এই খাবারটা একটা বিশেষ জিনিস। এমনিতেই আমাদের গোটা পরিবার খুব বিখ্যাত খাউনতে বলে। তার ওপর আমাদের পরিবারের এই উইংটা, মানে এই বাড়িটা হচ্ছে আমার বাবার বড় পিসির বাড়ি। আমার বাবার বড় পিসেমশাই বিখ্যাত ছিলেন খাওয়ানোর জন্য, আমি তাকে দেখিনি। এখন আমার দাদা, তিনি এই মুহূর্তে চন্দননগরের অন্যতম সবথেকে বড় কেটারিং সার্ভিস চালান। তো তার ছেলের বিয়ের খাওয়া দাওয়া যে অতুলনীয় হবে সে তো জানাই কথা। তো দুপুরবেলার আয়োজনে ছিল গরম ভাত, তার সাথে ডাল। জেনারেলি বিয়েবাড়িতে আমরা দেখি এর সাথে থাকে একটু ঝুরঝুরে আলু ভাজা বা বেগুনি, কিন্তু এখানে ছিল তোপসে মাছের ফ্রাই। তোপসে মাছের ফ্রাইটা এত ভালো খেতে ছিল যে আমরা মোটামুটি প্রত্যেকেই দুটো করে খেয়ে নিয়েছি। তার সাথে ছিল একটু আলু পোস্ত। ঘটি বাড়িতে দুপুরের খাওয়া হবে আর একটু আলু পোস্ত হবে না তাই কি হয় বলুন? সেটাও খেতে ছিল অপূর্ব স্বাদের। সেটা খেতে না খেতেই চলে এলো পাবদা মাছের ঝাল। আমি যেহেতু খুব একটা মাছ প্রিয় নই, অতএব আমি খাইনি। আর এইটা দেখুন, পার্শে মাছ, বাপরে, তিমি মাছের সাইজের পার্শে মাছের ঝাল। পাবদা মাছ, পার্শে মাছ, তার সাথে ছিল কাটা পোনাও, মানে কাতলা মাছও। কাতলা মাছ আমি একটা খেয়েছি। তিনখানা মাছ খেয়ে হাঁসফাঁস। তারপরে খেলাম একটু চাটনি, চাটনির সাথে ছিল পাঁপড়, আর ছিল চন্দননগরের অতুলনীয় এক পিস সন্দেশ। খেয়ে মনে হলো ওরে বাবা রে, এবার একটু বিছানা দাও, ঘুমিয়ে পড়ি। ঠিকই ধরেছেন, মুখে যাই বলি কি না, খেতে দুর্দান্ত লেগেছে। তারপর একটা পান চিবোতে চিবোতে চলে গেলাম গাড়ি চড়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্যুরিজম বাংলো বা থাকার জায়গা হয়েছে সেখানে। কারণ সেখানে আমার দাদা আর বৌদির জন্য একটা ঘর নেওয়া হয়েছিল। আমরা সেখানে রেডি হতে গেলাম অ্যাকচুয়ালি। আমাদের কোনো ধারণা ছিল না যে চন্দননগরে এত সুন্দর একটা প্রপার্টি থাকতে পারে। সত্যি জাস্ট দেখে ছিটকে গেছি। দেখুন, তিনতলায় আসার পর এটা ছিল ভিউ, এবং এটির নাম বোধহয় আলো। এখানে বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়, একটা বিয়ে বাড়িও চলছিল। আর ঘটনাচক্রে আমার যেই দাদার ছেলের বিয়ে, ওনারাই এখানে কেটারিংয়ের কাজ করছিলেন। তো আমরা এই ঘরে এসে আমি একটা ঘরটার রুম ট্যুর আপনাদের জন্য বিশেষ করে তুললাম, কারণ ঘরটা এত সুন্দর ছিল। সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলা বরযাত্রী যাব বলে। এখানে আপাতত গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই ফাঁকে দেখে নিন কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। কলকাতার কাছাকাছি যদি স্টেকেশন খোঁজেন তাহলেও কিন্তু এখানে এসে একটা দিন থাকতেই পারেন। সমস্ত ডিটেলস এবং বুকিং ওনাদের ওয়েবসাইট থেকে হয়। আমরা চলে এসেছি, এই যে বরের গাড়িও তৈরি, মানে জাস্ট রাইট টাইমে এসেছি। বাড়িও সেজে উঠেছে সুন্দর আলোর মালা পরে। আর কি, বহু দিন পরে এরকম একটা চমৎকার রমরমে বরযাত্রী যাচ্ছি। শেষ গেছিলাম 2021-এ, যদ্দূর মনে পড়ে, 21-এ বা না, 21-এ না, 22-এ। তারপর আবার বরযাত্রী। আর এই যে আমাদের বর বাবাজি সুন্দর অর্কিডের মালা পরে, টোপর পরে, ধুতি পাঞ্জাবি পরে এক্কেবারে তৈরি। কি সুন্দর ওকে দেখতে লাগছিল না? আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটা আপনারা যদি দেখেন, যদি চোখে পড়ে, ওদের আশীর্বাদ দেবেন, ওদের শুভ কামনা জানাবেন। ওদের আগামী দিনগুলো যেন দুজনেরই ভীষণ ভীষণ ভালো যায়। আর এই যে বৌমা, বৌমা এখন নিজের দাদা দিদিদের সাথে ছবি ফটোশ্যুট চলছে। তাই আমরা টুক করে একবার বরের বসার জায়গা থেকে ঘুরেই চলে গেলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টার কাউন্টারেও ছিল ফাটাফাটি ব্যবস্থা, ছিল ফিশ বল, ছিল চিকেন পকোড়া, তার সাথে কিছু বেবিকর্নও ছিল। আমি সোজা একটু চিকেন পকোড়া খেয়েই চলে গেলাম ফুচকা খুঁজতে। এদিকে দেখি বর বাবাজির তখন আশীর্বাদ চলছে।
বরের আশীর্বাদ হওয়ার পর হবে বউয়ের আশীর্বাদ, তাই আমি চলে গেলাম ফুচকা খেতে। আর কি আর বলবো, এই ফুচকাটা যে কি ভালো খেতে ছিল, মানে চন্দননগরে খাবার দাবার নিয়ে সত্যি কোনো কথা হবে না। আর শেষ ফুচকাটা এরকম শশা কুচি টুচি দিয়ে দিয়েছিল, যেটাও একটা অভিনব ব্যাপার। এখানে দেখুন বউয়ের আশীর্বাদ চলছে। আশীর্বাদ পর্ব মিটলেই হবে বিয়ে, কিন্তু আমরা খুব বেশি দেরি করব না, কারণ আমাদেরকে কলকাতায় আবার ফিরতে হবে। সেই জন্য আমরা 9টা নাগাদ খেতে বসে যাব, এটাই আমাদের প্ল্যান ছিল। তো আমাদের বর বসে পড়েছে বিয়ে করতে, এখন আমরা যাব খেতে। আজ বহুদিন পর বসে খেলাম। এখানে কোনো বুফের ব্যবস্থা ছিল না, এই ছিল মেনু কার্ড। আর সবাই মিলে আমরা একটা বড় টেবিল জুড়ে বসলাম খেতে। মেনু কার্ডটা কিন্তু বেশ অভিনব না, একটা এটিএম কার্ডের স্টাইলে করা হয়েছে। আর এখানে ইন্ডিয়ান ব্যাংক লেখা। আমার জামাইবাবু খেতে বসেছেন, আমার জামাইবাবু ইন্ডিয়ান ব্যাংকে ছিলেন, তো উনি খুব খুশি হয়েছেন। প্রথমেই চলে এলো খুব ভালো গরম ফিশ ফ্রাই। আমি ফিশ ফ্রাই বেশি বড় যদি একটা খেয়ে ফেলি আর কিছু খেতে পারি না, তেমনি একটা ছোট্ট ফিশ ফ্রাই খেয়েছিলাম, ভীষণ ভালো খেতে ছিল। ফিশ ফ্রাই খাওয়ার সাথে সাথেই চলে এলো বেবি নান। বেবি নানগুলোকে দেখুন, ফ্লাফি সফট, আর তার সাথে চিকেন ভর্তা। আমি গ্লুটেন খেয়ে খুব একটা সহ্য করতে পারি না, তাই আমি বিয়েবাড়িতে নান টান এগুলো অ্যাভয়েডই করি। তাও লোভে পড়ে একটু খেয়েছিলাম এবং সত্যি খুব ভালো খেতে ছিল। তারপরেই চলে এলো পোলাও, বাসন্তী পোলাও। তার সাথে ছিল অফকোর্স সবার আকাঙ্ক্ষিত মাটন কষা, সেটাও খেতে ছিল চমৎকার। শেষ পাতে চাটনি পাঁপড়ের সাথে ছিল চন্দননগরের ইনফেমাস মিষ্টি। তার আগে বলি, আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন, আমার ব্লগটা যদি ভালো লাগে এবং এখনও যদি আমাকে ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করুন। আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সেও জানান এক্স্যাক্টলি কোনটা ভালো লাগলো। আর যদি কিছু খারাপ লাগে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই দেখুন, এই তুলতুলে মাটনটা খাওয়ার পরই চলে এলো লর্ড চমচম। লর্ড চমচম চন্দননগরের সেরা মিষ্টিদের একটা। আমরা ছোটোবেলা থেকে চন্দননগরের মিষ্টি খেয়ে খেয়ে এতই ইকুইপড, সত্যি কথা বলতে অন্য কোথাওকার মিষ্টি এরকম মুখে রোচে না। লর্ড চমচমের সাথে ছিল একটা মাখা সন্দেশ, সেটাকে আবার একটু গরম করে দেওয়া হয়েছিল। আহা হা, নলেন গুড়ের মাখা সন্দেশ অমৃত। আর ওপরে এসে দেখি বর বউ বিয়েতে বসে পড়েছে, যথেষ্ট হেসে হেসে দুজনে গল্প করতে করতে বিয়ে করছে। আসলে ওরা একে অপরকে অনেক ছোটোবেলা থেকে চেনে, তাই ওরা বন্ধু বেশি আর বর বউ কম। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে। রাত্রি 9:55 ট্রেন ছিল, যেটা 10টায় এলো। দেখুন মোটের ওপর ফাঁকাই ট্রেন। আমরা সবে ভাবছিলাম ট্রেনে ভিড় হবে কি না, এত সেজেগুজে এত ক্লান্ত হয়ে। তারপর দেখি ও মা, কি খালি ট্রেন, মানে হকাররাও তেমন একটা ওঠেননি, এতটাই রাত হয়ে গেছিল। আর এই যে এখন আমরা বাড়ি ফিরছি, আর এই রাতের নিঝুম কলকাতা আপনাদের সাথে শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না। কি যে ভালো লাগে রাত্রির বেলায় আমার কলকাতায় গাড়ি চড়ে ঘুরতে, কি বলবো। আসলে এত ফাঁকা থাকে, আলোয় ঝলমলে থাকে, সব মিলিয়ে ব্যাপারটা ভারী মনোহারী। তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই, কারণ খুব শিগগির দেখা হবে বউ ভাতের ব্লগ নিয়ে। জানাবেন কিন্তু কেমন লাগলো। ভালো লাগলে কি করতে হবে সেটা আপনারা সবাই জানেন।